ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসারী একজন ইমাম। উনি অত্যন্ত গরিব মানুষ ছিলেন, অত্যন্ত গরিব। উনি মসজিদে বসে তেলাওয়াত করতেছিলেন, কিতাব পড়তেছিলেন। উনি যখন বাসায় চলে গেলেন মসজিদ থেকে, বাসায় গিয়ে দেখেন যে ওনার একটা দিনার মসজিদে ফেলে এসেছেন। কোথায় ফেলে এসেছেন? মসজিদে ফেলে এসেছেন। এটা ওনার ধারণা হয়েছে যে আমার যে টাকাটা ছিল এটা কোথায় ফেলাইছি? মসজিদে পড়ে আছে। উনি আবার চলে আসলেন, মসজিদে এসে দেখলেন যে হ্যাঁ, ওনার টাকাটা ওনার জায়গায় কি আছে। উনি চিন্তা করলেন যে আমি মসজিদ থেকে বের হওয়ার পরে মসজিদে তো আরো মানুষ ছিল। মসজিদে কি ছিল? মসজিদে আরো মানুষ ছিল। আমার যে টাকাটা পড়েছে এই টাকায় তো আমার নাম লেখা নাই। এই টাকায় কি লেখা নাই? আমার নাম লেখা নাই। ঠিক আছে, বুঝলাম যে আমার 1 টাকা পড়েছে, কিন্তু টাকায় কি নাই? নাম লেখা নাই। আবার আমার পরে অনেক মানুষ এখানে আসা যাওয়া করেছে। যদি এই টাকাটা আমার না হয়, যদি এই টাকাটা অন্য কারো হওয়ার সম্ভাবনা আছে কি নাই? কথা বুঝেন নাই? যেখানে টাকা পড়েছে, হ্যাঁ আমারটাই পড়েছে আমি জানি, কিন্তু অন্য জনেরটাও পড়ার সম্ভাবনা আছে কি নাই? বাই চান্স যদি ওই টাকাটা আমার না হয়, হবে এটা আমি জানি, হবে সেটা আমি কি, যদি না হইল, টাকাটা যদি আমার না হইল, তাহলে আমি খাইলাম হারাম। আমি কি খাইলাম? সুতরাং এই সন্দেহের টাকা আমি নিতে পারি। ওনার টাকাটা উনি মসজিদে রেখে আবার চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ স্তর, যে যেই কাজটা সন্দেহ হয়, যেই কাজটা কি হয়, যেই কাজটা কি হয়, যেই কথাটা বলতে আমার সন্দেহ হয়, সেখান থেকে ফিরে আসা। সেখান থেকে কি আসা? ফিরে আসা। যেই মাসআলাটা বলতে আমার সন্দেহ হয় সেখানে চুপ থাকা। সেখানে কি থাকা? এখন আমাদের দেশে চায়ের দোকানে, হাটে বাজারে কোন ইমাম সাহেব বা মাওলানা সাহেব যদি পাশে থাকে, তাকে যদি কোনো মাসআলা আপনি জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব মাসআলা উত্তর দেওয়ার জন্য মুখ খোলার আগে চারদিক থেকে 4-5 জন মুফতি সাহেব অটোমেটিক ফতুয়া দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আপনি যদি বাজারে যেয়ে দাঁড়ায় বলতে পারেন, ফার্মেসির সামনেই দাঁড়াইলেন যে আমার পেটে ব্যথা করে, শুধু এতটুকু বলবেন, কি ব্যথা করে? পেটে ব্যথা করলে দেখবেন যে ভিতরে এমবিবিএস বসা আছে, সে কলম আর খাতা হাতে নেওয়ার আগে আপনার জন্য 10-12 জন ডাক্তার ওই জায়গায় রেডি আছে। আছে কি নাই?